জুলাই আন্দোলনে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর আগে যারা গুলি করে হত্যা করেছে তাদের ২ জনকে শনাক্ত করা হয়েছে। এই সংক্রান্ত একটি নতুন ভিডিও ক্লিপ এসে পৌঁছেছে প্রসিকিউশনের কাছে এবং ট্রাইব্যুনালে। সে বিষয়ে আমরা সর্বশেষ তথ্য জানতে চলে যাচ্ছি ট্রাইব্যুনাল চত্বরে। সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিস্তারিত কি জানিয়েছে সে বিষয়ে আপনি জানাবেন এবং ব্রিফও করা হয়েছে এ বিষয়ে। সর্বশেষ কি তথ্য রয়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, আজকের এই পুরো আদালতের যে শুনানি এবং ব্রিফিং এর গুরুত্বপূর্ণ লাইন যদি আমরা বলি তাহলে দুইভাবে দেখা যায়। একটি হলো যদি আমরা এভাবে ব্যাখ্যা করি যে আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরো 1 মাস পিছিয়ে গেল, এটি একটি বিষয়। আবার আরেকটি বিষয় হচ্ছে এই 6 মরদেহ পোড়ানোর আগে গুলি করে যারা হত্যা করেছে তাদেরকে এতদিন শনাক্ত করা না গেল, এবার 2 জনকে শনাক্ত করা গেল। এখানে দুটি নিউজই আলাদা আলাদা কিন্তু ঘটনা একসাথে। এবং নতুন ভিডিও ক্লিপটি যাচাই বাছাই করার জন্যই মূলত 1 মাস এই তদন্ত প্রতিবেদন দাখিলের যে পুরো প্রক্রিয়া সেটি পেছানো হলো। দেখুন, নতুন করে যে ভিডিও ক্লিপটি এসছে এটির গুরুত্ব এই কারণে বেশি, এতদিন যেই ভিডিওগুলো সামনে এসেছে এবং তদন্ত প্রক্রিয়া সবচেয়ে বেশি এগিয়েছে সেটি হচ্ছে আশুলিয়া থানার পাশে 5 আগস্ট শেখ হাসিনা যেদিন দেশ ছেড়ে পালিয়ে যান ঠিক সেই দিনই কিন্তু যেই 6 জনকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় এবং সেখানে এ অভিযোগও করা হয়েছে। এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি ব্রিফিংয়ে বলেছিলেন যে 6 জনের মধ্যে 1 জন যখন আগুন দেওয়া হয় তখনও তার হাত পা নড়ছিল। সেখানে পেট্রোল ঢেলে একেবারে থানার পাশে একটি পিকআপ ভ্যানের মধ্যে সেই মরদেহ কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এত বড় অভিযোগ রয়েছে এবং মানবতা বিরোধী অপরাধের সবচেয়ে বড় দালিলিক প্রমাণ এই ভিডিও ক্লিপগুলো। কারণ মানবতা বিরোধী অপরাধ, বিশেষ করে আমরা যদি একটু ব্যাখ্যা করি যে মানবতা বিরোধী অপরাধের মূল যে সংজ্ঞা যেটি হচ্ছে রোম স্ট্যাটিউট বা রোম সংবিধি অনুযায়ী একটি হতে হয় ওয়াইড স্প্রেড এবং আরেকটি হতে হয় সিস্টেমেটিক। দুটি প্যারামিটারেই আসলে আশুলিয়ার এই ঘটনাটি প্রচণ্ডভাবে প্রাসঙ্গিক, সেই কথা কিন্তু প্রসিকিউশন বলেছেন, আগেও বলেছেন। সুতরাং তারা যেহেতু এই মামলার তদন্ত প্রতিবেদন একেবারেই চূড়ান্ত পর্যায়ে ছিল, এখন নতুন একটু ভিডিও ক্লিপ আসলো, সেই ভিডিও ক্লিপ ধরে আবার তারা স্পটে যাবেন, তদন্ত করবেন এবং 2 জনকে শনাক্ত করা গেছে। এবং সব মিলিয়ে আরও কোন কোন ঘটনা এর থেকে বা কারা কারা আরও জড়িত রয়েছে সেই বিষয়গুলো তারা দেখবেন। এই জন্যই মূলত কিন্তু এই তদন্ত প্রতিবেদনটি দাখিলের সময় পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী 25 মে নতুন করে দিন ধার্য করেছেন। মূলত এখন পর্যন্ত 24টি মামলা দায়ের হয়েছে বলতে গেলে এই ট্রাইব্যুনালে। অভিযোগ আছে 350-র মতো, 344টি অভিযোগ দায়ের হয়েছে, তার মধ্যে 24টি মামলা আকারে এসেছে। সেখানে সবার আগেই কিন্তু এই মামলাটির, এই মরদেহ পোড়ানোর ঘটনায় যে মানবতা বিরোধী অপরাধের মামলা, সেই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা ছিল, কিন্তু আমরা দেখেছি যে সেটি পিছিয়ে তো এখন গেল, কিন্তু তার আগেই গত কয়েকদিন আগে কিন্তু চাংখারপুলে যে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে সেটির চূড়ান্ত প্রতিবেদন দাখিল হয়েছে। সব মিলিয়ে এখন আরও 3টি চূড়ান্ত প্রতিবেদন দাখিল হওয়ার একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তার মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের মামলার প্রতিবেদন সেটিও রয়েছে। এখন 25 মে যদি এই মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল হয় তখন উঠে আসবে যে এই ঘটনায় কারা কারা জড়িত রয়েছেন। তবে এই ঘটনায় পুলিশের ওই সার্কেলে যারা ছিলেন, ঢাকার তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার যিনি ছিলেন, ওই সার্কেলের যিনি সহকারী পুলিশ সুপার ছিলেন, সেখানের ওসি যারা ছিল, এসআই যারা ছিল, এরকম 6 জনকে কিন্তু আজকে আদালতে আনা হয়েছিল, তাদেরকে সেখানে উপস্থাপন করা হয়েছে এবং তাদের উপস্থাপনের সময় কিন্তু এই সংক্রান্ত শুনানি হয়। প্রসিকিউশনকে আমরা প্রশ্ন করেছিলাম যে সব মিলিয়ে যেহেতু যে সমস্ত মামলার চূড়ান্ত প্রতিবেদন একেবারে শেষের দিকে ছিল সেগুলো যেহেতু নানান কারণে পিছিয়ে যাচ্ছে, শেখ হাসিনার মামলাটির প্রতিবেদনও পিছিয়ে যাচ্ছে কিনা এ সংক্রান্ত কিন্তু তারা বলেছেন যে শেখ হাসিনার মামলার প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই তদন্ত প্রক্রিয়া এটি একটা সময় সাপেক্ষ এবং একটু ওয়াইড স্প্রেড হয়েতে নানান দিকে নিয়েই কিন্তু এই ধরনের তদন্ত কাজগুলো করা হয়, সুতরাং তারা একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করার জন্যই তারা এই সময়টি নিচ্ছেন। এখন আমরা যেটি ধারণা করছি এবং প্রসিকিউশন থেকে যেটি বলা হচ্ছে, যেহেতু 1 মাস সময় বাড়ানো হয়েছে, ওই সময়ের দিকে কিন্তু শেখ হাসিনার মামলা এবং এই মামলা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে। আজকে আপনি জানেন যে জাহিদুল বাশার, আপনাকে অনেক ধন্যবাদ।